গুড মর্নিং ফ্রেন্ডস। আমি আজকে আমার ছাদ বাগানের কিছুদিন আগে ধনা পাতা বীজ রোপণ করেছিলাম, সেইগুলো আস্তে আস্তে জার্মিনেট হয়েছে। তো দেখুন কত সুন্দর বেরিয়েছে। তো ফ্রেন্ডস, অনেক দিন টাইম লেগে গেল। আমি ভেবেছিলাম যে হবেই না, বীজগুলো হয়তো পচে গেছে। তো অনেক টাইম লাগলো, মোটামুটি 15 দিন টাইম লেগে গেল বীজ থেকে ট্যাগ আসতে। তো দেখুন এইগুলো বেরাচ্ছে, এটাও বেরাচ্ছে। একই দিনে লাগিয়েছি, কিন্তু এইটা জার্মিনেশনটা ভালো হয়েছে। দেখুন কত সুন্দর। এই দিকেও আমি অন্য সবজি লাগাবো, এগুলোতে রেডি হচ্ছে। তো ভিউয়ার্স, আপনারাও আপনাদের বাড়ির ছাদ বাগানে এইভাবে ধনা 12 মাস চাষ করতে পারবেন। বিশেষ কিছু লাগে না, আপনারা নর্মাল মাটিতে এগুলো রোপণ করতে পারবেন। আর হালকা কাউডাং দেবেন, মাটির সাথে মিশিয়ে দেবেন। আর ভার্মি কম্পোস্ট দিলে আরও ভালো গ্রোথ ভালো হবে। তারপরে এই অবস্থায় আমি এখন খোল পচা জল দেব। এই যে এগুলোতে খোল পচা জল দেব, কারণ একদম তাড়াতাড়ি বৃদ্ধি পাবে গাছ। দেখুন কত সুন্দর লাগছে। তো যখন ধনেপাতা দেখালাম, তো কিছু আরও গাছ আমি দেখাচ্ছি। দেখুন এই দেখুন, এইটা আমি আমার ঘরের টেবিলে রাখবো, তাই মানি প্ল্যান্ট রেডি করেছি। এটা নিচে নিয়ে চলে যাব আমার ঘরে। দেখুন এর মাদার প্ল্যান্ট রয়েছে, দেখুন এই যে এর মাদার প্ল্যান্ট এইখান থেকে কাটিং করে নিয়েছি। এই দেখুন, তো এটা পরিষ্কার করে নিয়ে আমার ঘরের টেবিলে রাখবো মানি প্ল্যান্ট। এই টবটা আমি নিয়ে এসেছি 100 টাকা দিয়ে, চীনামাটির পাত্র। এটি কত সুন্দর দেখুন ডিজাইন করা, 100 টাকা নিয়েছে। আর এইগুলো কিছুদিন আগে চন্দ্রমল্লিকা করেছি। এই দেখুন, এই দেখুন, এইটা হচ্ছে বুগানভেলিয়া অজেদ আলী রেড। দেখুন এই দেখুন, সব ডাল কাটাই ছাটাই করে দিয়েছি অলরেডি। দেখা যাক কতদিন পরে ফুল আসছে। আমি জাস্ট বেগুনভেলিয়া নতুন এইবারই লাগিয়েছি বাড়িতে। এই দেখুন, আর ওইদিকে অ্যাডেনিয়াম রয়েছে। এই দেখুন, এদিকে কিছু গাঁদা লাগিয়েছি ছোট পাত্রে। এদিকে কিছু ক্যাপসিকাম রয়েছে, রেড ক্যাপসিকাম, ইয়েলো ক্যাপসিকাম রয়েছে। এই দেখুন, আর মরিচের গাছও রয়েছে। এই যে এটি মরিচের গাছ। আর ওইদিকে জলপদ্ম, এই যে নিজের মনের মতো বেড়ে চলেছে। তো ভিউয়ার্স, আস্তে আস্তে আরও প্রচুর স্টক বাড়াচ্ছি আর আপডেট আপনাদের দেব। এই যে এখানে দুটি পট রেডি করছি। এখানে আমি করলার বীজ দেবো, যেটা উচ্ছে বলে। এখানে উচ্ছের বীজ দেবো তিনটে গাছ করলে অনেক। এখানে পালং শাক দেবো। আর যে মাদার প্ল্যান্ট, এটা থেকে আমি বীজ সংগ্রহ করি, অ্যাডেনিয়াম মাদার প্ল্যান্ট, এখান থেকে বীজ কালেক্ট করব। এই দেখুন, এইখানে কিছু ধনেপাতার বীজ বেঁচে গিয়েছিল, এখানে দিয়েছি। দেখুন কত সুন্দর বেরিয়েছে। তো ধনেপাতার বীজ বেঁচে গিয়েছিলো, তাই আমি দিয়েছি, ফেলতে কষ্ট হচ্ছিল। গন্ধরাজে কুড়ি আসছে। দেখুন এই দেখুন, এই দেখুন কুড়ি আসছে। দেখুন এই দেখুন, এই দেখুন। আর রজনীগন্ধা, এই যে এগুলো টব রেডি হচ্ছে। এইগুলোতে কিছু শীতের ডালিয়া, চন্দ্রমল্লিকা, আরও কিছু লাগাবো আমি, পিটুনিয়া লাগাবো। এই দেখুন রজনীগন্ধা। তো ফ্রেন্ডস, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট আপডেট নিয়ে। সঙ্গে থাকবেন আর চ্যানেলটি আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।